নিশ্চয় যারা অহংকার করে তাদের জন্য তকব্বুর আয়াত ওই সকল মানুষ সত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন
আর আমি তোমাদের জন্য লাকড়ির ব্যবস্থা
এরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তাকবীর দিয়ে আল্লাহ বলে উত্তরাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবায়ে কেরাম আমি যদি হাল না হই এরপরে তোমরা আর বলতে পারবে কিন্তু আমি চাই না আমি তোমাদের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করতাম যার কারণে মনে হইত আমি দুনিয়ার মধ্যে আমি অন্যরকম মানুষ আর তোমরা অন্যরকম মানুষ আমি চাই নিজে কাজটা করি আমি চাই না শুধু তোমরা কাজ করো আমি বসে বসে মনটা আমি চাই না এই কারণে
চাইলে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। আমরা যদি অতি ধীরে যেতে চাই, ফেরাউন যখন দুনিয়ার মধ্যে ছিল, তার চাইতে ক্ষমতাবান শক্তিশালী দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। নমরুদ যখন দুনিয়ার মধ্যে ছিল, তার মতো ক্ষমতাবান ব্যক্তি দুনিয়ার মধ্যে ছিল না। এমনভাবে যত বড় মানুষ বলেছেন, শহরের ক্ষমতাবান মানুষ বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ক্ষমতাবান অহংকারী আল্লাহ শেষ পর্যন্ত দুনিয়ার মধ্যে হয়ে খারাপ করছেন। এবং যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে পাকড়াও করে ধরবেন। এজন্য মানুষ আমরা দুনিয়ার মধ্যে প্রতিদিন হয়ে এসেছি। যখন দুনিয়ার মধ্যে রাসূল অহংকার থেকে অন্তরের মুক্ত রাখতাম, খারাপ অহংকারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতে পারেন, আর দুনিয়ার কোনো মানুষের জন্য অহংকার করাটা শোভনীয় নয়। অহংকার দুনিয়ার মধ্যে হয়েছে ইবলীস। জবান হইতে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে